মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি প্রকল্প চালু করেছেন, যুবসাথী প্রকল্প। এবং এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে যে সমস্ত যুবক যুবতীরা এখনও পর্যন্ত বেকার আছেন, 1 এপ্রিল থেকে মাসিক 1,500 টাকা করে পাবে। এবং এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যে সমস্ত জায়গায় ক্যাম্প হচ্ছে সেখানে প্রচুর ভিড়, প্রচুর লাইন। তো আপনারা সেই লাইন বা ভিড় দেখে আপনারা ফেড আপ হয়ে যাচ্ছেন, ভাবছেন যে কীভাবে ফর্ম ফিল আপটা করবেন। চিন্তা করার কোনো বিষয় নেই, খুব সিম্পল ব্যাপার। আপনারা ঘরে বসে মোবাইলে বা কম্পিউটারে যেখানেই হোক আপনারা ফর্ম ফিল আপটা করে ফেলতে পারেন অনলাইনে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে ঘরে বসে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বাংলার যুবসাথী স্কিম। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য রইল, চলুন শুরু করা যাক। তো আমি ডেস্কটপ স্ক্রিনে চলে এলাম। এখানে প্রথমেই সার্চ করে নিচ্ছি যুবসাথী অনলাইন। দেখুন এখানে প্রথমেই যে লিঙ্কটা চলে আসছে বাংলা যুবসাথী, এখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করবেন। এবং এই সাইটটি হলো apas.wb.gov.in। এইখান থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এবং বাংলা যুবসাথী এই জায়গাতে আমি ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এটা কিন্তু এখানে শো করছে। অনলাইনে ফিল আপ করবেন তাদের জন্য এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান আছে। এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা যাবেন। অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে থাকবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে প্রথমেই দেখুন মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। আপনি আপনাদের রেজিস্টার যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে পুট করবেন এবং তার নিচেই এই ক্যাপচা কোডটার এখানে লিখে গেট ওটিপি বা সিক্রেট পিনে এখানে ক্লিক করলেই আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি যাবে। আপনারা সেই ওটিপিটা এখানে পুট করবেন এবং তারপরে ভেরিফাই পিন এই যে অপশানটি আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম বাংলা যুবসাথী স্কিম। এবার এখানে আপনাদের কী কী ডিটেলস এখানে দিতে হবে এক এক করে দেখিয়ে দিই। প্রথমেই দেখুন আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তারপরে এখানে আধার নাম্বার দিতে হবে, এখানে আপনারা আধার নাম্বার পুট করতে হবে। এরপরে বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে মাধ্যমিকে আপনার যে নাম আছে সেটি ফার্স্ট নেম বা মিডিল নেম বা লাস্ট নেমে যেমন যা নাম আছে মাধ্যমিক অনুসারে সেই নামটা কিন্তু এখানে আপনারা বসাতে হবে। এরপরে দেখুন আপনারা কি দিতে হচ্ছে, মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে বসাবেন। এরপরে ইমেল আইডি ইফ এনি, মানে ইমেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটারি নয়। তারপরে হলো জেন্ডার, ছেলে হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন, ঠিক আছে। এর নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থটা বলি, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে 1/4/2026, মানে 1 এপ্রিল 2026 হিসাবে যারা যারা ফিল আপ করছে তাদের বয়স যেন 21 থেকে 40 বছরের মধ্যে হয় এবং তারাই কিন্তু এই যুবসাথী স্কিম অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আমি ডেট অফ বার্থটা দেখিয়ে দিই কীভাবে কী করবেন। এখানে বেসিক্যালি ক্যালেন্ডার শিডিউলস এরকম দেওয়া থাকবে, এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। ধরে নিই আপনার ডেট অফ বার্থ ধরুন 1 ফেব্রুয়ারি, ঠিক আছে। সিলেক্ট করলেন, অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার কত বছর বয়স সেটা চলে আসবে এবং অবভিয়াসলি এখানে 26 বছর দেখতেই পাচ্ছেন এটা, এবং এটা গ্রিন কালারের আছে। তো এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন 21 থেকে 40-এর মধ্যে। এবার আমি একটুখানি বয়সটা চেঞ্জ করছি, দেখুন আপনারা একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখুন আমি র্যান্ডামলি একটা ডেট অফ বার্থ এখানে আপনাদের বোঝানোর জন্য দিয়েছি, 5 ফেব্রুয়ারি 1985। এবারে দেখুন এখানে রেড কালারে 41 চলে এসছে। তো অবভিয়াসলি এই বয়সটায় অ্যাপ্লিকেবল নয়, কারণ 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পরে নেক্সট হচ্ছে ফাদার নেম, আপনার বাবার নাম বসাবেন। তারপরে মাদার নেমের জায়গাতে আপনার মায়ের নাম বসাবেন। যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বসাতে হচ্ছে। নেক্সট বলি ক্যাটাগরি, আপনারা যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন অটোমেটিক্যালি কিন্তু এখানে জেনারেল সিলেক্ট হয়ে আছে। এবার এসসি বা এসটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি এসসি ধরুন সিলেক্ট করলাম, এখানে কিন্তু এসসির সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। বা আপনারা যদি এসটিও হয়ে থাকেন সেক্ষেত্রেও একই রকমভাবে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। তাহলে জেনারেলের জন্য কিছু নাম্বার থাকবে না, কিন্তু যারা যারা এসসি এসটি বা ওবিসি আছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে।
এরপরে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, ব্যাচেলার নাকি ম্যারিড, সেইখানে এই হিসাবে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আনম্যারিড বা ম্যারিড যেটা আপনাদের হবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। নেক্সট কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে হাউস আর প্রিমিসেস নাম্বার, আপনাদের বাড়ির নাম্বার যদি থাকে সেটা আপনারা এখানে বসাবেন। যদি না থেকে থাকে কিছু লেখার দরকার নেই, ব্ল্যাঙ্ক রেখে দেবেন। নেক্সট ভিলেজ, টাউন অর সিটি। নেক্সট হবে পোস্ট অফিস, আপনারা যে পোস্ট অফিসের আন্ডারে সেই পোস্ট অফিসের নাম এখানে লিখতে হবে। এরপরে ডিস্ট্রিক্টসে দেখুন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে আসছে, তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এবার ব্লক এরিয়া যদি হয়ে থাকে অটোমেটিক্যালি দেখুন এরিয়ার জায়গায় ব্লক সিলেক্টেড হয়ে আছে, যারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে থাকবে তারা এই জায়গাটায় সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে মিউনিসিপ্যাল হলে এখানে কিন্তু এই ধরুন আমি হাওড়া সিলেক্ট করেছি, তো হাওড়ার মধ্যে 3টে মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেই 3টে দেখাচ্ছে। এবার যাদের ব্লক এরিয়া হবে ব্লক সিলেক্ট করবেন, এবার সেই হিসাবে যে ব্লকের মধ্যে আন্ডারে থাকবে সেই ব্লকটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এই যে ব্লকটা আমি সিলেক্ট করলাম, এই ব্লকের আন্ডারে আপনাদের যেটা জিপি হবে সেটা আপনারা সিলেক্ট করবেন, বা ওয়ার্ড নাম্বার যদি মানে আপনারা যদি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনারা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। নেক্সট পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, তো যে ওয়ার্ড নাম্বার যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হয়েছেন সেখানে কি পুলিশ স্টেশনের আন্ডারে আছে সেটা আপনাকে এখানে বসাতে হচ্ছে। নেক্সট আপনাদের দিতে হবে কি পিনকোড, ঠিক আছে, এখানে আপনারা পিনকোড বসিয়ে দেবেন। এবং স্টেট বাই ডিফল্ট এখানে ওয়েস্ট বেঙ্গলই থাকবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ এই যুবসাথী স্কিম অ্যাপ্লাই করতে পারবে না। এবার নেক্সট চলে আসি মানে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ঠিক আছে। এখানে বোর্ড দেখুন, এখানে WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে প্রথমে থাকবে, তারপরে CBSE বা ICSE বা WBBME মাদ্রাসা এডুকেশন, এগুলো পরপর থাকবে। এবার এর মধ্যে যে বোর্ডের আন্ডারে আপনারা মাধ্যমিক ক্লাস 10 এক্সাম দিয়েছেন এটা সিলেক্ট করবেন। আর এগুলো ছাড়াও যদি আপনারা ওপেন থেকে মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে আদার সিলেক্ট করবেন। এবার এখানে দেখুন বোর্ড লেখার জায়গা দিচ্ছে, ঠিক আছে। তাহলে আপনারা যারা ওপেন থেকেও মাধ্যমিক পাস করেছেন তারাও এখানে কিন্তু ফিল আপ করতে পারবেন। যাই হোক, এবারে পরে আপনারা যে বোর্ডের আন্ডারে মাধ্যমিকটা দিয়েছেন সেইখানে আপনাদের মাধ্যমিকে কত কি রোল নাম্বার সেটা এখানে বসাতে হবে, আবার কত সালে আপনারা মাধ্যমিক দিয়েছেন সেটা ইয়ারটা এখানে বসাতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের হায়েস্ট যেটা আছে মানে লাস্ট আপনারা কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন, সেটা ব্যাচেলার ডিগ্রি হতে পারে বা মাস্টার ডিগ্রি হতে পারে বা PhD হতে পারে, যেটা আপনারা হায়েস্ট আপনাদের কোয়ালিফিকেশান আছে সেটা এখানে বসাবেন। এবং এরপরে দেখুন প্রেজেন্ট অকুপেশন, তো আপনারা যদি বেকার হয়ে থাকেন আনএমপ্লয়েড হয়ে থাকেন আনএমপ্লয়েড লিখবেন। আর যদি আপনারা অনেকেই ধরুন ছোটোখাটো কিছু হয়তো দোকান ফোকানে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনারা সেলফ এমপ্লয়েড করতেই পারেন, ঠিক আছে। নেক্সট আপনাদের যেটা দিতে হচ্ছে সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে অবশ্যই এক্ষেত্রে যে ব্যাঙ্ক ডিটেলসটা আপনারা পুট করবেন সেটা যেন আধার লিঙ্ক থাকে, এরকমই কিন্তু ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে ব্যাঙ্ক নেম দেবেন, ব্রাঞ্চ নেম দেবেন ব্রাঞ্চ নেমের জায়গাতে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা খুব কেয়ারফুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড ফিল আপ করবেন, ঠিক আছে। এবার সবার শেষের যে লাস্ট অপশানটি আছে দেখুন, যদি আপনারা কোনো এডুকেশনাল বেনিফিট বা স্কলারশিপ পেয়ে থাকেন সেগুলো বাদ দিয়ে যদি কোনো স্টেট গভর্নমেন্ট থেকে কিছু রকম আপনারা ভাতা বা স্কিম থেকেও কিছু যদি বেনিফিট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এক্ষেত্রে আপনাদের ইএস দেখাতে হবে, সরকারি কী বেনিফিট পান সেটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। আর যদি আপনারা কোনো রকম সরকারি কোনো বেনিফিট না পেয়ে থাকেন, শুধুমাত্র হয়তো স্কলারশিপ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এখানে নোতে সিলেক্ট করবেন। নিচে যে সেভ বেসিক ডিটেলস আছে এখানে ক্লিক করবেন। নেক্সট পেজটা চলে এলো, এইখানে আপনারা কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমেই দেখুন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, তারপরে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট বা এখানে সার্টিফিকেটও আপলোড করতে পারেন, আধার কার্ড, ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, SC ST OBC সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। ফটো আর সিগনেচার দুটোই কিন্তু আপনারা JPG বা PNG ফরম্যাটে আপলোড করতে হবে, এটা কিন্তু একটি ফিক্সড সাইজ আছে, 50 KBর মধ্যে আপলোড করতে হবে। আর বাকি সমস্ত ওপরের যে ডকুমেন্টসগুলো 1 to 6 এই সমস্ত ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু PDF ফরম্যাটে আপলোড করতে হবে, 300 KBর মধ্যে আপলোড করতে হবে। সবার নিচে দেখবেন সেভ
ডকুমেন্টস বলে একটি অপশান আছে, এই সেভ ডকুমেন্টসে আপনারা ক্লিক করবেন। দেখুন এবার অ্যাপ্লিকেশন ফর্মের থার্ড এবং ফাইনাল পেজটা চলে আসলো। এখানে কিন্তু সেলফ ডিক্লারেশনের একটি পার্ট আছে। এখানে কিন্তু কী বলা হচ্ছে, আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা আপনি সেলফ ডিক্লেয়ার করছেন। এছাড়াও এখানে বলা হচ্ছে আপনি যে আনএমপ্লয়েড পারসন টিল ডেট, যতদিন আপনারা ফর্মটা ফিল আপ করছেন সেই ডেট হিসাবে আপনারা কিন্তু আনএমপ্লয়েড পারসন, বা আপনারা যদি সরকারি তরফ থেকে যদি কোনো রকম ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট পান বা কোনো রকম ভাতা বা সরকারি অ্যালাউন্স পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপটা করতে পারেন না। যদি ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনাদের ওপর অ্যাকশান নেওয়া হবে। এখানে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেওয়া হলো। এবং যদি এর আগেই অলরেডি কিছু ভাতা পেয়ে থাকেন, সেরকম ক্ষেত্রে যদি আপনারা আবার এইখানে যুবসাথী ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আগেরটা টার্মিনেট হয়ে যাবে। এবং তাই বারবার বলছি, কোনো রকম ভুল তথ্য দেবেন না, বা যারা অলরেডি আগে কোনো স্কিম থেকে ভাতা পান বা অ্যালাউন্স পান তারা কিন্তু এই যুবসাথী ফর্ম ফিল আপটা করবেন না। ঠিক আছে, এই ডিক্লারেশনটা আপনারা দেখে নিয়ে ওপরে যে সেলফ ডিক্লারেশনের জায়গায় নিচে যে চেকবক্সটি আছে সেখানে ক্লিক করে দেবেন, এবং সবার নিচে ফাইনাল সাবমিট এই যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট করে দেওয়ার পরেই এটি অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে। এই অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা কপি করে রাখবেন এবং কোথাও নোট ডাউন করে রাখবেন। এবং তারপর দেখুন অ্যাপ্লিকেশান ফর্মে যে জায়গাটি আছে এখানে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে। এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন আইডি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই আইডিটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনারা চেক স্ট্যাটাস যেটি আছে সেখান থেকে কিন্তু আপনাদের এই ফর্মের স্ট্যাটাসটা কি সেটা পরবর্তীকালে চেক করতে পারবেন। অ্যাপ্লিকের লগ ইন এই পেজটি চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি পুরোটাই কভার আপ করলাম, যেখানে আপনাদের খুব ক্লিয়ারলি বলে দিলাম কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই যুবসাথী ফর্ম ফিল আপটা করবেন, ঘরে বসে অনলাইনে যুবসাথী স্কিমের ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।